বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টারে পরিদর্শন করছেন র্যাবের কর্মকর্তারা। তাদের সাথে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মনির, নতুন কোনো এলাকা প্লাবিত হচ্ছে কিনা, কি দেখছেন বিস্তারিত জানাবেন। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আপনি যদি আমাকে শুনতে পারেন তাহলে আমরা এই মুহূর্তে আছি ফেনীর পরশুরাম উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাতে, এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা ঢাকা থেকে, আমরা দেখছি যে এখানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ হচ্ছে এবং প্রতিটা ভবনের সামনে এসে প্রতিটা ভবন বা 2-3 তলা বা 4 তলা যে ভবন রয়েছে, মসজিদ ভবন রয়েছে, স্কুল ভবন রয়েছে, সেই ভবনের সামনে ছাদের উপরে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা অবস্থান নিয়েছে। আসলে এই মানবিক পরিস্থিতি নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আসলে যেটা আমরাও দেখি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার থেকে এখানে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে র্যাবের পক্ষ থেকে এই শত শত মানুষের কাছে শুকনো খাবার দেওয়া হচ্ছে। একই ছাদের উপরে আমরা দেখছি নারী, শিশু, বৃদ্ধ, একই ছাদের উপরে দেখছি আমরা গবাদি পশু সহ সবাই হাত ছেড়ে বা যে দেখতে পাচ্ছেন যারা আসছেন বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে করে, স্পিড বোটে করে, নৌকায় করে ত্রাণ দিতে, তাদেরকে তারা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হচ্ছে এখানে। আর এই যে শত শত মাইল প্রায় বিস্তীর্ণ এলাকা, যতদূর চোখ যায় আসলে পানি, এই মানুষদের আসলে এই যে দুঃখে দুর্দশা চোখে না দেখলে নয়। আর এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আটকে পড়েছেন, তারা আসলে আশ্রয় পাচ্ছেন, তারা উদ্ধার যাচ্ছেন, তারা যাচ্ছেন যে কেউ এসে তাদের আসলে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। আমরা এই মুহূর্তে হয়তো দেখছেন একটু বড় চোখে দেখা যাচ্ছে যে আসলে যতদূর চোখ যায়, একটু বড় চোখে দেখা যাচ্ছে যে আসলে যতদূর চোখ যায় পানির সীমান্তবর্তী যে এলাকাটি, সেই এলাকাটি একেবারে দুর্দশায়। আমরা দেখছি যে তলা পর্যন্ত বিল্ডিং ভবনগুলো পানির নিচে, টিন শেড ভবনগুলো পানির নিচে। গতকালকে থেকে হয়তো কিছু সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু হেলিকপ্টার থেকে পাখির চোখে দেখা বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন মনির। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।